উচ্চশিক্ষারে মানুষ উদ্ধার করাত আনিবার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাত প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে কারিগরি দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর কারিগরি খলিলুর রহমান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ লওয়াই। শুক্রবার ফজরত উপজেলার জিরি ইউনিয়নত একজন শিল্প উদ্যোক্তার উপস্থিতিতে উপলক্ষে এক মতবিনিময় সভাত এই সিদ্ধান্ত লওয়ায়। সবার পর প্রস্তাবিত জায়গাও পরিদর্শন করে উদ্যোক্তা। আমরা ইনস্টিটিউশন করছি দেশের জনগণের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া করে চাচা করে পাইতেছে না। আমরা এই সাবজেক্টে দেওয়ার মানেটা কি, তারা টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং হয়ে এবং দেশে বিদেশে আমরা চাকরি করে, এই জন্যে দেশের ছেলেমেয়েদেরকে কাজে লাগার জন্য আমরা সবাই মিলে জায়গা পরিদর্শনত আছিল কেডিএস গ্রুপ চেয়ারম্যান খলিলুর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম, গাফফার নাহার ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম। সবাই মিলিয়ে এটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলব, এইটাই হলো আমাদের ইনশাআল্লাহ। আমরা সবাই সব পরিবারের সবাইকে বলি, রিকোয়েস্ট করছি সবাই যেন সহযোগিতা করে এবং আমি আপনাদের সাথে সবাই সাথে থাকি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন এবং আমি মনে করি আমাদের এই পটিয়ার প্রত্যেকটা জনগণের একটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের দিন। আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এবং জনদরদী, যার ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই পটিয়া একটা শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে শিক্ষা নিয়ে আজকে গর্ব করার মতো আমাদের চট্টগ্রামের যে অবস্থা, সেটা আমাদের একমাত্র আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ খলিলুর রহমান সাহেব, তিনি নিজ অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে আজকে এই প্রতিষ্ঠানগুলি গ্রহণ করেছেন। কারণ আমি অনেক মানুষ দেখেছি, অনেক শিল্পপতি দেখেছি, ওরা শুধু ব্যক্তি স্বার্থে চিন্তা করেছেন, আর আমাদের এই শিল্পপতি তিনি চিন্তা করেছেন এদেশের মানুষের শিক্ষার জন্য, এদেশের মানুষের কর্মসংস্থানের জন্য, এদেশের মানুষের ছেলেমেয়েরা যেন শিক্ষিত হয়ে এই দেশকে নিশ্চিত পারে, সেই জন্য কারিগরি দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাইরাহর জমিত এই কলেজ গড়ে তোলা হবো বলে জানাই উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম সভা হয়েছে এবং প্রথম সভায় আমাদের টোটাল কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগামীতে খুব দ্রুত এটা কীভাবে কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পাওয়া যায় সেই বিষয়ে আমরা কাজ করব এবং আমাদের অনুমোদন হয়ে গেলে আমাদের সমস্ত যে কাজগুলো আপনার যে এখানে সিভিল ওয়ার্ক যেগুলো আছে সেগুলো আমরা করব। অন্যান্যর মধ্যে উপস্থিত আছিল খলিল মীর কলেজের অধ্যক্ষ মিসবাউল হক, এবিট সভাপতি ইদ্রিস চৌধুরী অপু, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার জসিমউদ্দিন, আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আরিফুর রহমান সুমন, মোহাম্মদ ফুরকান, কুসুমপুরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর সহ আরও প্রত্যেকেও। সি প্লাস টিভি, চট্টগ্রাম।